নমস্কার। আজকে গোটা দিনব্যাপী আমরা প্রত্যেকে নজর রেখেছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। রাজভবনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছিল, আমরা প্রত্যেকেই নজর রেখেছিলাম, আমাদের সঙ্গে গোটা রাজ্যবাসী নজর রেখেছিলেন যে বিজেপি মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভায় যারা স্থান পাবেন তারা কে কে এবং কতজন স্থান পেতে চলেছেন। একাধিক জল্পনা কল্পনা চলছিল গতকাল রাত এবং আজকে সকাল পর্যন্ত, অর্থাৎ 1:30 নাগাদ যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছিল তার ঠিক পর থেকেই কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান শেষ হয়। অর্থাৎ আমরা জানতে পারি যে একজন বিধায়কই কিন্তু মন্ত্রিসভায়, নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এবং সেই নতুন মুখের নাম হচ্ছে বিধায়ক কিশোর বর্মন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ বিজেপি বিধায়ক কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণভাবে মথা বিধায়ক বা মন্ত্রীরা কেউই কিন্তু ছিলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদেরকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজ্যের সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠানে। তারপরেও দেখা যায় সেখানে মথা বিধায়করা কিন্তু আসেননি। মথা বিধায়ক শুধু নয়, মথার অন্য কোনো নেতৃত্বকেও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। সবচাইতে বড় প্রশ্ন উঠেছিল, মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও কি তাহলে আমন্ত্রণ জানানো হয়নি? একেবারেই সেটাও কিন্তু হয়েছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন মথার বিধায়ক এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি তার সাফাই দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, কেন তিপ্রামথার বিধায়ক এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি তার সাফাই নিজেই দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জানিয়েছেন উনাকে নাকি অনেকটা দেরিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, অর্থাৎ রাত 9টা নাগাদ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল এবং সে কারণে উনি কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। এবং তার থেকেও বড় কথা তিনি যেটা বলেছেন যে তিনি নাকি রাজ্যের বাইরে ছিলেন এবং রাজ্যে আসবেন তিনি 2:30 নাগাদ, অর্থাৎ 1:30 থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, তাই 1:30টার অনুষ্ঠানে তিনি যোগদান করতে পারবেন না এবং তা নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন না হয় রাজ্যের বাইরে ছিলেন, অনিমেষ দেববর্মা কোথায় ছিলেন, বৃষকেতু দেববর্মা কোথায় ছিলেন, বা মথার যারা অন্য বিধায়করা ছিলেন, মথার যারা সাংগঠনিক নেতৃত্বরা ছিলেন তারা কোথায় ছিলেন? তারা কেন শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না? সবটাই কি শুধুমাত্র ব্যস্ততা, নাকি তার পেছনে অন্য কারণ রয়েছে? তাও কিন্তু আলোচনায় উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে মথার অন্যান্য নেতৃত্বরা যেতে পারেননি, তার কারণ হচ্ছে আজকে খার্চি পুজোর শুরু, আর খার্চি পুজো নিয়ে মথা বিধায়করা নাকি তাদের নিজ নিজ কেন্দ্রে ব্যস্ত রয়েছিলেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, মথা বিধায়করা কি তাহলে এতটাই ব্যস্ত যে সরকারি অনুষ্ঠানে তাদের শরিক দলের একজন বিধায়ক মন্ত্রী পদে শপথ নেবেন, সেই অনুষ্ঠানে মথার বিধায়করা যেতে পারছেন না? কারণ হচ্ছে ব্যস্ততা, কারণ হচ্ছে তারা খার্চি পুজোর মধ্যে ব্যস্ততা রয়েছেন। 15 থেকে 20 মিনিটের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কেন অনিমেষ দেববর্মা থাকতে পারলেন না? কি এত ব্যস্ততা রয়েছে? এটা কিন্তু এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। যতই প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের বিধায়কদের সাফাই দেওয়ার চেষ্টা করুক, ততই কিন্তু এই প্রশ্নগুলো উঠবে যে শুধু খার্চি পুজোর ব্যস্ততা দেখিয়ে কি এই জায়গা থেকে সরকারি অনুষ্ঠানে না যাওয়া, এটা কি কোথাও একটা বড় ব্যস্ততা হয়ে গেল? একেবারে স্বল্প সময় যারা আজকে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন, খুব বড় জোর শপথ গ্রহণের অনুষ্ঠান কিন্তু 10 থেকে 15 মিনিটের ছিল। এই 10 থেকে 15 মিনিটের সরকারি শপথ গ্রহণের অনুষ্ঠানে যাওয়াটা, না যেতে পারা বা সেটা নিয়ে ব্যস্ততা দেখানো, বা সেখানে 10 থেকে 15 মিনিটের অনুষ্ঠানে না যেতে পারা, সেটা একটা বড় প্রশ্ন। খার্চি পুজোর অনুষ্ঠান ছেড়ে একজন মন্ত্রীরা যে, আমরা যদি বলি অনিমেষ দেববর্মা বলুন বা বিশ্বকিত দেববর্মা, যারা কনভয় পান, তারা যদি কনভয় করেও যদি রাজভবনে আসতেন, তাহলেও কিন্তু তাদের খুব স্বল্প সময়ে তারা রাজভবনে চলে আসতে পারতেন এবং খুব স্বল্প সময় অনুষ্ঠান উপভোগ করে এবং নতুন শরিক দলের মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তারা কিন্তু পুনরায় কর্মস্থলে, অর্থাৎ তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততম কাজে কিন্তু তারা যেতে পারতেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। অর্থাৎ দেখা যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা দলের বিধায়করা
বা মন্ত্রীরা কেউই কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি। এবং আজকে বিকেলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই গোটা বিষয়টির সাফাই দেওয়ার চেষ্টা করলেন এবং সবচাইতে বড় অভিযোগ তিনি যেটা করলেন যে উনাকে নাকি আমন্ত্রণই জানানো হয়েছে রাত 9টায়, অর্থাৎ রাত 9টায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এতটাই দেরিতে জানানো হয়েছিল যে তিনি নাকি কিছু বুঝে উঠতে পারেননি এবং তিনি রাজ্যের বাইরে যেহেতু ছিলেন এবং ওনার একটা প্রিশিডিউল টাইম ছিল রাজ্যে আসার, 2:30 নাগাদ তিনি রাজ্যে আসবেন এবং সেই মোতাবেক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলে গোটা বিষয়টি জানিয়েছেন। ধরে নিলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ব্যস্ততা ছিল, প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যের বাইরে ছিলেন, উনার ফ্লাইট টাইম ছিল 2:30-1:30টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু বৃষকেতু দেববর্মা, অনিমেষ দেববর্মা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য, রাজ্য সরকারের অংশ যারা, এবং বিশেষ করে তিপ্রামথা দল, তাদের দলের অর্থাৎ শরিক দল, এই যে সরকার চলছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার জোট সরকার, শরিক দলের অনুষ্ঠানে কেন তিপ্রামথার বিধায়করা ছিলেন না? তাদেরকে কি আমন্ত্রণ জানানো হয়নি? এটা একটা বড় প্রশ্ন উঠবে। তাহলে যদি আমন্ত্রণ জানানো হয়ে থাকে, যদি আমন্ত্রণ জানানো হয়, তাহলে কেন মথার বিধায়করা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না? প্রকার অন্তরে কি শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার একটা বাহানা ছিল? এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাফাই এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মার ডিফেন্স করলেন বা সাফাই দিলেন, সেটা কিন্তু এই প্রশ্নগুলো তুলছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে সরাসরি বললেন দেরিতে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি রাজ্যের বাইরে ছিলেন, সেই কারণে ওনার ফ্লাইট টাইমও কিন্তু ছিল 2:30 নাগাদ, 1:30 থেকে অনুষ্ঠান শুরু হবে, তাই তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন শোনাবো আপনাদের। अगरतला में रहकर पार्टिसिपेट करेंगे। थैंक यू सर। तो सब अपने एरियाज़ में और मुझे प्रायर नॉलेज नहीं था कि ये स्वेरिंग इन सेरेमनी होगा। आप लोग को इन्विटेशन नहीं दिया गया? नहीं, इन्विटेशन कल रात मुझे मिला अराउंड 9 बजे और तब तक तो बहुत लेट हो चुका था और मैं अभी पहुंचा हूँ, 1:30 का फ्लाइट था मेरा। तो अगर मुझे मेरे नॉलेज में नहीं था तो मैंने सीएम से बात करके मैंने कह दिया कि आई विल नॉट बी एबल टू अटेंड बिकॉज आई एम ट्रैवलिंग। सर एक बात चल रहा है जो न्यूज़ में भी आ रहा है, तिप्रामथा ने बॉयकॉट किया, इस तरीके से न्यूज़ चल रहा है आपकी तरफ से? नहीं, मैंने तो अभी बोल दिया ना, मैंने तो अभी आपको बोल दिया कि मैंने सीएम से कल रात बात किया था। मुझे खबर मिला रात के 9-9:30 बजे और मैंने सीएम साहब को कहा कि अगर मैं तो पहुंच रही हूँ अगरतला 2:30 को और आज खारसी भी है, तो हमारे कॉन्स्टिट्यूंसी के जो एमएलएज हैं, एमडीसी सब तो अपने एरिया में है। तो मैंने सीएम को कल रात ही बता दिया था कि मुझे अभी मिला है और मैं आते आते तक तो आपका स्वेरिंग इन सेरेमनी हो जाए। तो क्वेश्चन नहीं है कि बॉयकॉट है या बॉयकॉट नहीं, क्योंकि मुझे इतना लेट में बताया गया तो हम अपने लोगों को बोल भी नहीं सके कि अगरतला में रहकर पार्टिसिपेट करेंगे। थैंक यू सर। तो सब अपने एरियाज़ में और मुझे प्रायर नॉलेज नहीं था कि ये स्वेरिंग इन सेरेमनी होगा। आप लोग को इन्विटेशन नहीं दिया गया? नहीं, इन्विटेशन कल रात मुझे मिला अराउंड 9 बजे और तब तक तो बहुत लेट हो चुका था और मैं अभी पहुंचा हूँ, 1:30 का फ्लाइट था मेरा। तो अगर मुझे मेरे नॉलेज में नहीं था तो मैंने सीएम से बात करके मैंने कह दिया कि आई विल नॉट बी एबल टू अटेंड बिकॉज आई एम ट्रैवलिंग। सर एक बात चल रहा है जो न्यूज़ में भी आ रहा है, तिप्रामथा ने बॉयकॉट किया, इस तरीके से न्यूज़ चल रहा है आपकी तरफ से? नहीं, मैंने तो अभी बोल दिया ना, मैंने तो अभी आपको बोल दिया कि मैंने सीएम से कल रात बात किया था। मुझे खबर मिला रात के 9-9:30 बजे और मैंने सीएम साहब को कहा कि अगर मैं तो पहुंच रही हूँ अगरतला 2:30 को और आज खारसी भी है, तो हमारे कॉन्स्टिट्यूंसी के जो एमएलएज हैं, एमडीसी सब तो अपने एरिया में है। तो मैंने सीएम को कल रात ही बता दिया था कि मुझे अभी मिला है और मैं आते आते तक तो आपका स्वेरिंग इन सेरेमनी हो जाए। तो क्वेश्चन नहीं है कि बॉयकॉट है या बॉयकॉट नहीं, क्योंकि मुझे इतना लेट में बताया गया तो हम अपने लोगों को बोल भी नहीं सके कि अगरतला में रहकर पार्टिसिपेट करेंगे। थैंक यू सर। तो सब अपने एरियाज़ में আপনারা শুনছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই সাফাই
যে কথাটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে আগরতলায় এসে সাংবাদিকদের মুখোমুখি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু সেটা তিনি জানালেন যে কী কারণে মথা বিধায়করা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। যে কথাটা তিনি বললেন বা যে ব্যস্ততা তিনি দেখালেন, এটাকে সত্যি একেবারে কাম্য বা এই কথাটা কি মানা যায় যে শুধুমাত্র একটা ব্যস্ততার জন্য সরকারের দুজন মন্ত্রী তারা একটি সরকারি অনুষ্ঠানে থাকতে পারেননি? এইটা কি শুধুমাত্র একটা কারণ হতে পারে? এবং সবচাইতে বড় বিষয়, যেহেতু বৃষকেতু দেববর্মা এবং অনিমেষ দেববর্মা দুজনেই মন্ত্রী, দুজনেই এসকর্ট রয়েছে, কনভয় রয়েছে, তারা যদি কনভয় করেও রাজভবনে আসতেন তাহলে খুব বড় জোর তাদের বাসস্থান থেকে বা তাদের সরকারি আবাস থেকে যেতে খুব বড় জোর 5 থেকে 10 মিনিটের ব্যবধানের তারা কিন্তু যেতে পারতেন। সেটা একটা বড় প্রশ্ন যে কেন তারা সেটাতে যাননি। আর তার থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, যেখানে মাত্র এই সরকারি অনুষ্ঠান, যেটা একেবারে যারা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন, দেখবেন রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান একেবারে 10 মিনিটে, 5 থেকে 10 মিনিট বা খুব বড় জোর 12 মিনিটের একটা অনুষ্ঠান ছিল। কিশোর বর্মন তিনি শপথ বাক্য পাঠ করেন এবং ওনাকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাজ্যপাল। তার পরপরই কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই 15 মিনিটের একটা অনুষ্ঠান আগে পিছিয়ে করে যদি আমরা দেখি, 15 মিনিটের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কেন যেতে পারলেন না অনিমেষ দেববর্মা বা বৃষকেতু দেববর্মা, এটা একটা বড় প্রশ্ন। এবং তার পেছনে যে যুক্তিটা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এটা কতটা গ্রহণযোগ্য যুক্তি, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং তিনি যেটা অভিযোগ করলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে কেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তার সপক্ষে তিনি যে সওয়ালটা করলেন, তিনি বললেন যে তিনি নাকি রাজ্যের বাইরে ছিলেন এবং উনাকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাত 9টায় তিনি আমন্ত্রণপত্র পেয়েছেন এবং রাত 9টায় আমন্ত্রণপত্র পেয়ে তিনি নাকি সরাসরি সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে কথা বলেছেন এবং ডক্টর মানিক সাহাকে তিনি গোটা বিষয়টা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি রাজ্যে নেই, রাজ্যের বাইরে আছেন। আগামীকাল অর্থাৎ আজকে তিনি কিন্তু এসে পৌঁছবেন আগরতলায় 2:30 নাগাদ, যেটা ওনার প্রিশিডিউল ছিল। অর্থাৎ 1:30 থেকে যে অনুষ্ঠান শুরু হবে, 2:30টায় রাজ্যে এসে আগরতলায় পৌঁছে তিনি সেই অনুষ্ঠানে যেতে পারবেন না। অর্থাৎ একটা অভিযোগ কিন্তু তিনি করেছেন যে তিনি আমন্ত্রণ পেয়েছেন রাত 9টায়, এটা একটা অভিযোগ করেছেন। এবং তিনি যেটা বলেছেন যে কেন তার দলের বিধায়ক বা মন্ত্রীরা এই অনুষ্ঠানে থাকতে পারেননি, তার পেছনের কারণ হচ্ছে প্রত্যেকেই নাকি খার্চি পুজো নিয়ে ব্যস্ত। ধরে নিলাম যে বিধায়করা খার্চি পুজো নিয়ে ব্যস্ত, মন্ত্রীরা কেন সরকারি অনুষ্ঠান গেলেন না, সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল। এখানেই কি কোথাও যে একটা দূরত্ব তৈরি হচ্ছে জোট শরিকের মধ্যে, মথা বিজেপির মধ্যে যে একটা জোট সরকারের যে সরকার চলছে, সেখানে মথা এবং বিজেপির মধ্যে যে একটা দূরত্ব ধীরে ধীরে তৈরি হচ্ছে, এটা কি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মথা বিধায়ক এবং মন্ত্রীদের অনুপস্থিত থাকার একটা বড় প্রশ্ন তুলছে না? এই প্রশ্নটা কিন্তু এখন রাজনৈতিক মহলে আলোচনা করছে। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।